এইটা অনুভূতিটা যে কি আমি বলে প্রকাশ করতে পারবো না। তো ফার্স্ট অফ অল আমি বলবো যে ছাত্র জনতা এই বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করছে। এরপর থেকে আমরা যা দেখতেছি যে বাংলাদেশ খেলায় জিততেছে, আমাদের দেখলাম যে ফুটবলে জিতে আসলো, চ্যাম্পিয়ন হয়ে আসলো। আবার পাকিস্তানের মাঠে একটা দেশের মাঠে যা তাদেরকে 2-0 একদম পরাজিত করে আসা, এটা কতটা যে আনন্দ এটা বলে প্রকাশ করতে পারবো না। অনুভূতি অনেক আনন্দের। আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো 5 আগস্টে। আর তারপর থেকেই বাংলাদেশ অনেক দুর্বার গতিতে এগিয়ে চলছে। আমরা আবারও দেখতে পেলাম যে অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপ পেল। তারপর আমাদের জয়ের আসলে শেষ নেই। আমার জানা মতে যে পাকিস্তানের কাছে ফার্স্ট টাইম এত সুন্দরভাবে একটা দুর্দান্ত জয় নিয়ে আসলো। আর বাংলাদেশের প্লেয়ারদের যে ট্রোল বর্তমানে হয়েছিল এই যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দেখছিলাম, কিন্তু ওটার জবাব যে কীভাবে দিয়ে দিয়েছে বাংলাদেশ সুন্দরভাবে বুঝাই দিয়েছে। এই খেলাধুলাগুলোতে বাংলাদেশের প্লেয়াররা যে ধরনের অসাধারণ সাফল্য দেখাচ্ছে, তাতে আমি বাংলাদেশের নাগরিক হিসেবে অনেক বেশি খুশি এবং গর্বিত। এই জয়টাকে আমরা আসলে অনেক 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 আনন্দিত। এটার জন্য কিছু মানে বলে প্রকাশ করতে পারবো না, এতটা আনন্দ আমরা। তাদের থেকে দেশে খেলে তাদেরকে হোয়াইটেস্ট করা, এটা বাংলাদেশের জন্য একটা বিশাল গৌরবের, এবং এই গৌরব যে কেমনে ভাই প্রকাশ করি আমরা এখন, তবে সেই ভাষাটা আমাদের আর নাই। কিন্তু একটা প্লেয়ার যে সব সময় যে তার পারফরমেন্স থাকবে এটা তো না। হয়তো কিছু সময় সে অফ ফর্মে থাকে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি লিটন দাসে কি পরিমাণ তার প্রতিভা সে ফুটে তুলছে, যে আসলে সে কতটা প্রতিভাবান। লিটনের যে সমালোচনা ছিল ওটা অনেকেই করছে, আমার সামনে আমি নিজে দেখছিলাম। কিন্তু আসলে আমি লিটনের অনেক অনেক বড় একজন ভক্ত। আমি তাদেরকে জবাব দিছিলাম যে এটা দেখে লিটন ভয়ঙ্কর রূপে কামব্যাক করবে। তার প্রমাণটা আমরা এই যে পাকিস্তান ভার্সেস বাংলাদেশের টেস্ট ম্যাচে পেয়েছি। আমার কাছে সবগুলো আসলে খুবই তাদের যে একটা কামব্যাক করে আসতেছে। আমাদের এতদিন পর্যন্ত খেলাধুলায় কিছুদিন আগেও তাদের খুব বাজে অবস্থায় ছিল, এখন যে যেভাবে তারা খেলতেছে, এভাবে যদি খেলে যায় আমরা বিশ্বাস করি সামনে আমরা বিশ্বকাপ জিতবো ইনশাল্লাহ। লিটন দাস আমাদের এই যে দ্বিতীয় ইনিংসে আমাদের যেভাবে ব্যাকআপ করলো, যেভাবে কামব্যাক করলো, লিটন দাসের জন্য আসলে কিছু বলার নাই। সে তার অপুরন্ত এই ক্রিকেটকে পুরো জাগিয়ে তুলেছে। লিটন দাসের জন্য শুভকামনা। সে আমাদের পুরো ক্রিকেটকে পুরো এই জয়ের পিছনে মুশফিক আলী লিটন দাসের প্রচুর অবদান। আমরা তাকে মন থেকে ভালোবাসি। যে এই ক্রিকেট পলিটিক্সে একটা রিউমার হলো মানুষ সম্পর্কে খুব গভীরে না যেয়ে খুব দ্রুত মন্তব্য করা। মুশফিক এইটার উপরে একটা প্রভাব তার উপরে গেছে। মুশফিক এই ধরনের, এইটাই মুশফিক, যে একটা দল যখন ক্রাইসিস মোমেন্টে পড়বে বা একটা দল যখন খুব ক্রাইসিস থাকবে, মুশফিক ভাই কিন্তু ব্যাপকভাবে চেষ্টা করে তার দেশের সাথে এই জায়গাটাকে, দলটাকে কেমনি বের করে আনা যায়। আর এটা যে সে করবে, এটাতে আমরা যতটা খুশি ততটাই তার প্রতি ডিপেন্ডেন্সি আছে আমাদের, যে এটা সে করবে বা এরকম কিছু একটা করতে পারে। সো তার বয়স আছে অনেক, 37 বছর বয়স হয়ে গেছে, এটা প্রভাব পড়বে দলের। এটা আমার মনে হয় না ক্রিকেট ফ্যানদের কাছে খুব কোনো ব্যাপার। সে খেলবে এবং ভালো খেলবে, এটা আমার বিশ্বাস। মুশফিক ওভারঅল ভালো খেলে। কয়েকটি ম্যাচ হয়তো খারাপ যাবেই, কিন্তু তারা মাঠেই প্রমাণ দিয়ে দেয় আর কি। লিটন দাস যেভাবে প্রমাণ দিল তার নিজেকে। এই বাংলাদেশের এই পেস ইউনিট এখন ওয়ার্ল্ড ক্লাস বললেই চলে। এই পেস আমরা চাই এভাবে এগিয়ে যাক পেস ইউনিট। শরীফুল আছে, শরীফুল ইসলাম, তারপর তাসকিন আহমেদ আর নাহিদ রানা, আমাদের যে নতুন পেসার। এই বলের পেস দেখে আমি তো একদম অবাক। তবে সেদিন দেখলাম যে 152 যে বলটা করলো একদম দুর্দান্ত ছিল, যা বলে প্রকাশ করতে পারবো না। অনেক খুশি হয়েছি আমরা ম্যাচ জেতার পরে। পলিটিক্যাল যদি এমফাসাইজ আমাদের প্লেয়ারের উপর না করা যায়, তাদেরকে মানসিকভাবে যদি কখনো ট্রাপে না ফেলানো যায়, তাদের উন্মুক্ত করে খেলতে দেওয়ার সুযোগ দিলে এই প্রেশার বা এই ধরনের প্রেশার না থাকলে তারা এই প্রেশার হয়ে অনেক ভালো খেলতে পারবে। সেটার প্রমাণ তো আমরা আজকে দেখলাম। খুব ভালো লাগছে, পাকিস্তানের মাটিতে তাদের ডমিনেটেড করছে প্রেশাররা, আরও ভালো করুক, এটা আমি চাই। 152 বাংলাদেশে হাইয়েস্ট একটা করছে যে স্কোর, বোলিং যে স্পিডটা, এটা দেখে আমরা খুবই আনন্দিত আর কি, যে বাংলাদেশে অনেক ভালো বলার আছে, চাইলে অনেক কিছু করতে পারবে তারা। নাহিদ রানা যেভাবে বল করলো এটা দুর্দান্ত। সে তার এই ধারাবাহিকতা বজায় রাখুক, আমরা এটাই প্রত্যাশা করি। আমরা আশা করব ক্রিকেটাররা যেন আমাদেরকে সারা বিশ্বে মানচিত্রে আমাদেরকে সেভাবেই তুলে ধরতে পারে। এভাবে আমরা চাই যে আগামীতেও এভাবে বাংলাদেশ এগিয়ে যাক, এটাই প্রত্যাশা করি সবসময়। কিছুদিন আগে যে বাধা ছিল বাংলাদেশের, এই বাধাগুলো পেরিয়ে উঠতেছে, এটা অনেক আনন্দের আসলে আমাদের। পাকিস্তানের যে জয়, আমাদের এই জয় দিয়ে আমরা অবশ্যই আত্মবিশ্বাস যে আমরা ভারতের সাথে অবশ্যই জিতবো।